আদত হোসেন, সহকারী প্রধান শিক্ষক ও জমিদাতা জঙ্গিদ উচ্চ বিদ্যালয়। বিগত 25 বছর যাবৎ উক্ত বিদ্যালয়ে আমি বিনা বেতনে চাকরি করে আসিতেছি। কিন্তু পরিতাপের বিষয় 2012 সালে আমাকে নিয়োগ দেওয়া হলেও 2020 সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। সকল শিক্ষকদের এমপিওভুক্তিতে অন্তর্ভুক্ত করা হলেও আমাকে অদ্যাবধি এমপিওভুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নাই। 2018 সালে আমাকে অন্যায়ভাবে মামলা দিয়ে আমাকে জেলে হাজতে ভরে আমাকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, 2021 সালে আবার বরখাস্ত করেছে, 2023 সালে আবার বরখাস্ত করেছে, 2024 সালে আবার বরখাস্ত করেছে। আমি উক্ত বরখাস্তের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। দায়ের করার পরে উক্ত রিট পিটিশনটি নিষ্পত্তি করার জন্য ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান মহোদয়কে দায়িত্ব প্রদান করে তিনি উভয় পক্ষকে ডেকে নিয়ে এই রিট পিটিশনটি নিষ্পত্তি করে এবং এমপিওভুক্তি করার জন্য চিঠি প্রদান করে প্রধান শিক্ষিকা নাসরিন আক্তারকে নির্দেশনা প্রদান করে এমপিওভুক্ত করার জন্য। কিন্তু তিনি স্বীকার করেও পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে তিনি আওয়ামী লীগের শেরপুর মহিলা লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে আমাকে এমপিওভুক্ত করেননি। পরবর্তীতে আমাকে আবার বরখাস্ত করে আমি নিরুপায় হয়ে অন্য দলের সমর্থন করাই আমি আবার মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। দায়ের করার পরে উক্ত রিট পিটিশনটি 2025 সালে ফেসিবাদ সরকার বিদায় নেওয়ার পরে উক্ত রিট পিটিশনটি আমার অনুকূলে মহামান্য হাইকোর্ট আমাকে রায় প্রদান করে। রায় প্রদান করার পরে এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। তিনি লোক মারফত বলে বেরিয়েছেন যে হাইকোর্ট থেকে যদি তাকে রায় প্রদান করা হয় তাহলে আমি তাকে চাকরিতে পুনর্বহাল করে দেব, আমার কোনো প্রকার আপত্তি থাকবে না। কিন্তু এরপরেও তিনি গোপনে আমার রায়টি প্রদান করা হয়েছে 26 জুন 2025। তিনি গত আগস্টের 17 তারিখে গোপনে ঢাকা গিয়ে আমার বিরুদ্ধে আবার আপিল করেছে। বিষয়টি আমি নোটিশের মাধ্যমে জানতে পারি। জানার পরে আমি এলাকাবাসী এবং শিক্ষক মহোদয়কে বিষয়টি জানাই। জানানোর পরে তারা বিষয়টি সুরাহা করার জন্য স্কুলে বসে মীমাংসা করার জন্য প্রধান শিক্ষিকাকে সাথে আলাপ করে তিনি প্রথমে অস্বীকার করে যে সে রায় পায় নাই। কিন্তু যখন শিক্ষক এবং এলাকাবাসী বলে তাহলে আপনি আপিল করেছেন কেন, যদি রায় নাই পেয়ে থাকে তাহলে আপিল করলেন কীভাবে? তখন এক পর্যায়ে তিনি স্বীকার করছেন যে হ্যাঁ আমি আপিল দায়ের করেছি। তখন শিক্ষকরা বলে যে না, এই ঝগড়াঝাটি আর বাড়ানো যাবে না, সে অনেক দিন যাবৎ নির্যাতিত, সে রায় পেয়েছে, আপনি রায়ের প্রতি সম্মান রেখে আপনি আপিল প্রত্যাহার করেন, আপনি আর সামনের দিকে আগাবেন না। এই কথা শুনে তিনি সকল মতামত নিয়ে তিনি আপিল প্রত্যাহার করবেন বলে আশ্বস্ত করেন এবং সকলের সম্মুখে স্বীকারোক্তি করেন তিনি ঢাকা হাইকোর্টে গিয়ে তিনি আপিল প্রত্যাহার করবেন। কিন্তু একটি কুচক্রী মহল তার পিছনে লেগে তাকে কুবুদ্ধি দেয়। তার কিছু সাবেক এমপি সানু বাহিনী, সন্ত্রাসী বাহিনী এবং নিষিদ্ধ ছাত্রলীগের কিছু পোলাপান এগুলা জোর করে স্কুলের সন্ত্রাসী কর্মকাণ্ড